আসসালামু আলাইকুম ফুটবল পাগলা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছে। বাট কিন্তু কেন জার্মানি ব্যাক করে দিছে, মানে টোটালি এখন কাঁপাকাঁপি অবস্থায়। কাদের? আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স টিম, মানে প্লেয়ার ফ্যান যারা আছে। কেন ভাই? গতকালকে যে খেলা দেখছেন আপনি, স্কটল্যান্ডের সাথে 5-1 গোলে জিতছে। জাস্ট ডোমিনেটের লেভেল দেখছেন ভাই? মানে এদের খেলা দেখা মনে হচ্ছে যে 14 সালে তারা ফিরে গেছে ভাই। যাই হোক, জার্মান স্নাইপারকে তো চিনেন, টনি ক্রুজ। 102টার মধ্যে 101টা পাসই সাকসেসফুল, 8টা লং পাস, 4টা কি পাস, জাস্ট দেখার মতো। যে প্রথম গোলটা হয়েছে আর লং পাস করে জোসকে মিচ্ছে দিল, কিমিচ আবার সেটা উইডসে দিল। উইডস দেন ফার্স্ট আছে শর্ট গোল, হয়তো কিপারে বলছিল এটা, কিন্তু দেখার মতো ছিল গোলটা। মেইন কথা কি, যে জার্মান টিমের আশা করা যায় মানে এদের কাছ থেকে যে এবার ইউরোতে কিছু একটা ঘটবে আর কি। আমার ফ্রেন্ড যারা আছে অনেকে বলতেছে, প্রথম যখন স্কোয়াড ঘোষণা করছিল, আর কি স্কোয়াড ঘোষণা করছে, কি ছোট প্লেয়ার এগুলা, কি এনতেন আবে যাবে, কি ক্লাবে খেলে। আমি বলছি ভাই, এরা যেই ক্লাবে খেলুক না কেন, এদের পারফরমেন্স অনুযায়ী নিচ্ছে, যারা ফর্মে আছে তাদেরকেই নিচ্ছে। নট মানে স্কেম প্লেয়ার নেয় নাই। যে ভালো ক্লাবে খেলা দেখে তারাই নেবে এরকম না ব্যাপারটা। আপনি দেখেন, যাদের কাছ থেকে আশা করবেন যে গোল হবে তারাই কিন্তু গোল দিছে, তো আপনি খারাপ বলবেন নাকি? এটা লাইক হচ্ছে কি, আপনি চাইছেন কার কাছে? জামাল মুসিয়ালা, উইডস, তারপর হচ্ছে কি ফুল ক্রাগ, তারপর মানে 9 নম্বর জার্সি, যে হয়তো ঠিক মতো উচ্চারণ করতে পারেনি, বাট লিটারালি। এরপরে কি আর দুজন, লারোডো সানের কাছে আমি চাইছিলাম, বাট লারোডো সানে গোল পায় নাই, লাস্টে নামছে। তো আরেকজন প্লেয়ার, মানে কাই হ্যাভার্টস, আর হচ্ছে আরেকটা কার নামে প্লেয়ার একটা, ও গোল দিছে। তো টোটালি আমি অ্যাটলিস্ট 3টা গোল চাইছি। কাই হ্যাভার্টস, জামাল মুসিয়ালা, উইস, এই 3টা গোল চাইছি, মানে অ্যাটলিস্ট 3টা হবে ভাই। হয়েছে কয়টা? 5টা। হিউজ। আর একটা ওন গোল হয়েছে রুডিগার, ব্যাপার না। আর আপনি দেখছেন ভাই, সারা ম্যাচে কিন্তু ম্যানুয়াল নুয়ারে কি এক হিসাবে ঘুমাইছে, কোনো বলেই পোস্টে আসে নাই। যে ডিফেন্ডার 4টা ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডার, কারণ কি 4টা ডিফেন্ডার 4টা ক্লাবের, জোসুয়া কিমিচ, রুডিগার রিয়াল মাদ্রিদের, তারপর হচ্ছে একটা হচ্ছে লেভারকুসেন, আর একটা হচ্ছে কি স্টাডবার্গার। তো চিন্তা করেন, মানে ফর্মে যারা আছে তাদেরকে নিছে। আর নাগেলসম্যান 4-2-3-1-এ খেলছে, মানে এরা পুরো অ্যাটাকিং মুড, মানে লং পাস পুরো ডোমিনেট করছে, ডোমিনেট ভাই। আর ম্যান অফ দ্য ম্যাচ জামাল মুসিয়ালা। এই যে জামাল মুসিয়ালা, উইটস, তারপর হচ্ছে টনি ক্রুজ, ভাই এদের যেই কম্বিনেশন, দেখার মতো, দেখার মতো। টনি ক্রুজ যেই পাসগুলো, কি পাস দিছে, 4টা লং পাস দিছে, সবগুলো হয়েছে সবগুলো, বাট ফিনিশিং হয়তো শেষ করতে পারে নাই। বাট যা চাইছে তাই হয়েছে। কাই হ্যাভার্টস আর্সেনালের যে ফর্মে ছিল, আমি ভাবছিলাম যে হয়তো ন্যাশনাল টিম আইলে বিনির মতো নেদায়া যায় আর কি, বাট না ভাই, এই ছেলেও আইসাও মানে অনেকগুলো বল ক্রিয়েট করছে। দেন হচ্ছে কি, যে ভালো পাসিং, ভালো পারফরমেন্স দিচ্ছে আর কি। দেখেন পয়েন্ট তার কিন্তু রেটিং 80-র উপরে। তো যাই হোক, আর এখন বয়স মাত্র 21 বছর জামাল মুসিয়ালা আর উইডসের, সামনে তারও দিন আছে, যে খেলো 26 ওয়ার্ল্ড কাপ, আইটাতে এড়াই যাবে কি একদম, মানে ম্যাচুরিটি আরও একটু আসবে। আর ভাই জামাল মুসিয়ালা এমন একটা প্লেয়ার, মানে একদম পুরা মানে কুলেস্ট ড্রিবলার। মানে মেসি যেমন কি মানে খালি নড়াচড়া করে, রোনালদো যেমন কি নড়াচড়া করে, বাট জামাল মুসিয়ালার ক্ষেত্রে কি নড়াচড়া কম, বাট ড্রিবলিং বোঝা কঠিন। গতকাল যে গোলটা দিছিল, জাস্ট মানে ব্যাপার টাকা দিয়ে দিয়েছে ডিফেন্ডারকে। ফার্স্ট আছে একটু পিছনে বলটা নিল, শর্ট গোল, দেখার মতো। এবার ইউরো ভাই, আমার ফেভারিট যে ছিল, 1 নম্বর জার্মানি ছিল, 2 নম্বর পর্তুগাল, 3 নম্বর হচ্ছে কি ফ্রান্স, অথবা আর 4 নম্বর হচ্ছে ইংল্যান্ড। সো দেখা যাক কী হয়, আশা করি যে ভালোই হইব। তো যারা জার্মান ফ্যান আছে তাদেরকে এখনই মেনশন দিন, তাদের তো মানে খুশি থাকার কথা। যে আর একটা জিনিস কি, এক ম্যাচ দেখে খুশি হইতেছি না স্কটল্যান্ডের সাথে। স্কটল্যান্ডে কিন্তু টিম খারাপ না, কারণ কি স্কটল্যান্ডের 7টা প্লেয়ারই কিন্তু, একাদশে 11টা প্লেয়ারের 7টা প্লেয়ারই কিন্তু আপনার প্রিমিয়ার লিগের প্লেয়ার। লাইক কে কে দেখেন, ম্যাকটোনিমি ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার, তারপর হচ্ছে কি তার পাশে রবার্টসন কিন্তু লিভারপুলের প্লেয়ার, তারপর উপরে যে দুজন খেলছে ম্যাগিন, তারপর হচ্ছে ম্যাগিন আর ছেলের নাম ভুলে গেছি, ও ও হচ্ছে কি বার্নামাউথের প্লেয়ার, গোলকিপার, ডিফেন্ডার, এই নরউইচের প্লেয়ার। মানে চিন্তা করেন 7টা প্লেয়ারেরই প্রিমিয়ার লিগে, তারপরও কিন্তু এই টিমে 5-1 গোলে হারাইছে, জাস্ট দেখার মতো, দেখার মতো। আর এমনি না, বাট ডোমিনেট করে ভাই। তো আমিও আশা করছিলাম যে জার্মানি এই ইউরো থেকে ব্যাক করুক। আর একটা জিনিস কি, একটা জিনিস দেখেন, মানে টনি ক্রুজকে ছাড়া জার্মান 15টা গেম খেলছে, জাস্ট 4টা জিতছে, আর টনি ক্রুজ সহ 4টাতে 4টাই উইন। টনি ক্রুজ ইফেক্ট ব্রো, মানে এটা হচ্ছে কি,
বলা যায় আর কি। টনি ক্রুসের মানে আছে না যে একটা মানে একটা প্লেয়ার লাগে, ম্যাচিউরিটি প্লেয়ার লাগে, একটা লিড দেওয়ার মতো, পাসিং লিড দেওয়ার মতো প্লেয়ার লাগে, এই টনি ক্রুস যাকে ছাড়া চলতো না। লাস্ট ইউরো, লাস্ট ড্যান্স হয়তো সেই হয়তো জার্মানি দিবে, বাট আশা করি যে আমার জন্য একটু ফেভারিট পর্তুগাল। যাই হোক, রোনালদো যে ভালো পারফরমেন্স সেই জিতুক, বাট মানুষ একটা হোপ থাকেই, সেই হোপ অনুযায়ী আগাক। তো যারা জার্মান ফ্যান আছে তাদের খুবই খুশির খবর, খুবই শখ, তাদের জন্য আসলে এই মর্নিংটা খুবই গুড। সামনে আরও খেলা আছে, দেখা যাক। তো এতটুকুই শিওর যে জার্মান ফাইনাল খেলবে। খেলার স্টাইল, পাসিং, মানে খেলার নিয়ে কথা বলতে চাইতেছি না। নাগেলসম্যান যেটা খেলছে অনেক ভালো খেলছে, নাগেলসম্যানের প্রশংসা করতে হয়। 36 বছর বয়স মাত্র, দেখেন ওর 36 বছর বয়স, টনি ক্রুসের 34 বছর, থমাস মুলারের 34 বছর বয়স, মাত্র 2 বছরের ব্যবধান। কিন্তু এদের নিয়ে যেই ভালো পারফরমেন্স দিচ্ছে এটাই অনেক কিছু। সো অ্যাটলিস্ট ফাইনাল খেল, জার্মান ব্যাক করা দরকার ছিল। এখন হচ্ছে ইতালি, তারপর হচ্ছে ব্রাজিল, এপিক কাম ব্যাক করা দরকার। সো সামনে ভিডিও ইনশাল্লাহ যেগুলো করবো, খেলার যদি মানে দরকার হয় খেলার পজিশন নিয়ে কথা বলা, তাহলে বলবো। আর আপাতত এতটুকুই বলার ছিল যে জার্মান ব্যাক করেছে। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।